প্রশান্ত নীলের ড্রাগন মুভির টাইম পিরিয়ড হচ্ছে 1967। কেজিএফ এর রকি জন্ম হয়েছিল 1951-এ। 1970-তে রকি মুম্বাইয়ে আসে আর 1981-এ কেজিএফে গিয়ে গরুরাকে মারে। সো ড্রাগন মুভির ইভেন্টগুলো যখন হয় তখন রকির বয়স ছিল মাত্র 16 বছর। সো দেয়ার ইজ নো কানেকশন বিটুইন কেজিএফ অ্যান্ড ড্রাগন। ড্রাগন মুভিতে দুটো গ্রুপের ব্যাপারে বলা হয়েছে যারা আফিম এর ব্যবসা চালায়। একটা হচ্ছে আফগান ট্রেডিং কোম্পানি মানে এটিসি, যারা বোম্বে পোর্ট থেকে তাদের ব্যবসাকে পরিচালনা করে। আর আরেকটা হচ্ছে গোল্ডেন ট্রেডিং কোম্পানি, যারা কলকাতা পোর্ট থেকে তাদের ব্যবসাকে পরিচালনা করে। এখানে দুটো কোম্পানির মধ্যে শুধুমাত্র আফগান ট্রেডিং কোম্পানির ভিলেজদের ব্যাপারে বলা হয়েছে, যাদের বস হচ্ছে দাদা সরকার আর তার দুটো ছেলেও আছে। বড় ছেলে সুজয় সরকার দাদা সরকারের পর সেকেন্ড ইন কমান্ড এর পদে আছে, এবং ছোট ছেলে ববি সরকার হচ্ছে এই এটিসি এর উজের। এরপর আসে এটিসি এর অ্যাকাউন্টেন্ট রাও, যার রোলটা অনেক ইম্পর্টেন্ট হতে পারে কারণ সে এই কোম্পানির গ্রোথকে সাবস্টেন্স করবে। এরপর আসে এই কোম্পানির ফরেন ডিস্ট্রিবিউটাররা, যারা মেবি এই কোম্পানির বিজনেসকে পুরো ওয়ার্ল্ডে ডিস্ট্রিবিউট করবে। যেখানে সবার প্রথমে আসে রাশিয়া থেকে ভিক্টর ম্যানসোক, সোমালিয়া থেকে জেনারেল ডুরান, যে নিজেকে সেলফ প্রক্লেম লর্ড বলে চিহ্নিত করেছে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, আফ্রিকা এবং পুরো ইউরোপ থেকে বিলি জার্সি। এরপর আসে দ্য ট্রেনার এবং তার ট্রেনিসরা, যাদেরকে দ্য 91 ডেথও বলা হয়। আর এই গ্রুপ থেকেই আসে একজন ডেভিল জুনিয়র এনটিআর এস এ লুগার, যে হচ্ছে এটিসি এর অ্যাসাসিন অফ চিফ। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে এই পুরো গেমটা যখন আফগানিস্তানে সেট, তখন এখানে ইন্ডিয়ান প্লেয়াররা কিভাবে গেমের মধ্যে পার্টিসিপেট করবে? তো এর সিম্পল একটা রিজন, যারা সি পোর্টকে কন্ট্রোল করে তারা পুরো ওয়ার্ল্ডের বিজনেসকে কন্ট্রোল করে। আর এখানে ম্যান দুটো সি পোর্টকেই কন্ট্রোল করছে ইন্ডিয়া। আর এর জন্যই তো আমরা এখানে দেখতে পাচ্ছি ইন্ডিয়ার একজন নার্কোটিক্স অফিসার রঘুবীর রাথোডকে, যার রোলটা প্লে করছে অনিল কাপুর, যে এখানে আফগানিস্তানের লজিস্টিক ও ব্যুরোকে গ্রেপ্তার করে নিয়েছে। অনিল কাপুর হয়তো এখানে তার কাছ থেকে এটা জানার চেষ্টা করবে যে এই গেমটাকে পুরোপুরি শেষ করতে হলে তাকে ঠিক কি করতে হবে। সো বাডি, এটা ছিল পুরো ড্রাগন গ্লিমসের স্টোরি। বাকি নীলের কাছ থেকে আমি এটাই এক্সপেক্ট করেছিলাম, কারণ নীলের মুভিতে সবসময় একটা বড় ওয়ার্ল্ড থাকে যেটা মানুষ প্রথমবার দেখাতে বুঝতেই পারে না। অ্যান্ড আই থিঙ্ক সালার মুভি বক্স অফিসে ব্যর্থতার জন্য এই কারণটা দায়ী ছিল। আর এর জন্যই হয়তো নীল এবার মুভি রিলিজের আগে আমাদের পুরো ওয়ার্ল্ডের ব্যাপারে ধারণা দিয়ে দিচ্ছে।